আবর্জনা ও ঝোপঝাড়ে ভরা ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সাফাই করে ঝাঁ চকচকে করে তুলল বিজেপির নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে গেরুয়া শিবির ওই কাজে নামে। প্রত্যন্ত আংরাভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ওই স্বাস্থ্যকেন্দ্র চত্বরের দশা পরিচর্যার অভাবে বেহাল হয়ে গিয়েছিল। সরকার আসতেই বিজেপির এদিনের এই কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। নেতৃত্বে ছিলেন দলের 2 নম্বর মণ্ডল কমিটির সভাপতি মান্না দে, জেলা কমিটির নেতা নিরঞ্জন সরকার, কিশোর ছেত্রী, মণ্ডল কমিটির নেতা শ্যামল দাস সহ আরও অনেকে। মান্না দে বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসক ও অন্য কর্মীদের আবাসন বর্তমানে থাকার অযোগ্য হয়ে উঠেছে। প্রতিটি ঘরের ছাদ চুঁয়ে জল পড়ে। আবাসনগুলি সংস্কার বা নতুন করে তৈরির জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব বলে ঠিক করেছি। স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর আংরাভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ছাড়াও আংরাভাষা 1 নম্বর ও লাগোয়া বানারহাট ব্লকের আরও 2-1টি গ্রাম পঞ্চায়েত এলাকা মিলিয়ে কয়েক হাজার মানুষ নির্ভরশীল। প্রত্যন্ত এলাকা হওয়ায় ওই স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবাই স্থানীয়দের অন্যতম ভরসা। এদিন প্রচুর আবর্জনা সহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে গজিয়ে ওঠা বিষাক্ত পার্থেনিয়াম গাছও কেটে জ্বালিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 10টি শয্যা রয়েছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় 100 রোগী ডাক্তার দেখাতে আসেন। রয়েছে প্রসবের ব্যবস্থাও। তবে ভবনের অবস্থা জরাজীর্ণ। অন্তর্বিভাগ ও বহির্বিভাগের সবকটি ঘরেই জল পড়ে। একমাত্র জেনারেটর বিকল হয়ে আছে। বিজেপি জানিয়েছে, তারা সবকটি সমস্যা নিয়ে আগে থেকেই ওয়াকিবহাল। এজন্য সরকারে আসার আগেও দলের পক্ষ থেকে বহুদিন আন্দোলন হয়েছিল। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। নাগরাকাটা মণ্ডল ট্যুর আংরাভাষা 2 জিপির অন্তর্গত ধুমপাড়া যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা আছে সেটার একদম নাজেহাল অবস্থা ছিল। তো আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন যে এই স্বচ্ছ ভারত মিশন, তাই এই ধুমপাড়ার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উদ্যোগ নিয়ে আজকে গোটা হসপিটাল চত্বরটা পরিষ্কার করা হলো। একদম নাজেহাল অবস্থা ছিল। পাথানিয়াম গাছ থেকে শুরু করে জঙ্গল, ডেঙ্গুর উৎপাত এখান থেকেই বাড়তো। তো হসপিটালে যদি এরকম অস্বচ্ছতা থাকে তাহলে বাইরের মানুষের কী বার্তা যাবে? কারণ বিগত সরকার যারা ছিল তাদের এই সব কোনো ধারণা ছিল না বা পরিষ্কার করার কোনো উদ্যোগ ছিল না। তারা কিভাবে কাটমানি খাবে এইসব ধান্দাতেই ব্যস্ত ছিল। তো আমরা আজকে পরিষ্কার করলাম, আগেও করেছি এবং আগামী দিনেও করব। তো হসপিটাল পরিষ্কার করব এবং হসপিটালের পরিকাঠামো, যেমন ডক্টরের কোয়ার্টার থেকে জল পড়ে, তারপরে যে আউটডোরটা আছে সেখানেও একদম নাজেহাল অবস্থা। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সেটাও ঠিক করার চেষ্টা আমরা করব। আচ্ছা, এটাকে আপনারা মানে একবারই করলেন, এটা বারবারই আপনারা? না, আমরা আগে কয়েকবার করেছি। তো এবারও করলাম, দেখলাম একদমই অবস্থা খারাপ আছে, চারোদিকে জঙ্গলে ভর্তি ছিল। তো টোটালটা পরিষ্কার করা হয়েছে যতদূর আমাদের সম্ভব। আবারও করবেন যদি? হ্যাঁ, আমরা করতেই থাকবো, এটা চলতেই থাকবে। আচ্ছা, আংরাভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দাদা, আজকে এখানে একটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কর্মসূচি হলো। তো এই কর্মসূচিটা তো হলো আজকে, ঠিকই আছে, কিন্তু এইখানে স্বাস্থ্য পরিষেবার অনেক সমস্যা আছে দীর্ঘদিন ধরে, যেটা দেখা যাচ্ছিল। আপনারাও এর আগে সরব হয়েছিলেন বারবার, কি বলবেন? আমরা দেখেন, আংরাভাষা 2 নম্বর এবং 1 নম্বর দুটো জিপির মধ্যে একটা মাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রের উপরে মোটামুটিভাবে 9টা 14টা প্রায় 23-24টা বুথের আপামর জনগণ এর উপরে অনেকটা নির্ভরশীল। আর বিশেষ করে আমরা যেহেতু শহর থেকে অনেকটাই দূরে, তো আমাদের চিকিৎসা পরিষেবার একমাত্র সংস্থা এই ধুমপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র। এখানে ইতিপূর্বে 6টা বেড চালু হয়, কিন্তু হসপিটালের পরিকাঠামো এতটাই অনুন্নত ছিল যে স্টাফরা থাকবে কী করে। দেখুন, আজকে যিনি ডাক্তার তিনিও MBBS করেই এখানে এসছেন, তার থাকার মতো তেমন কোনো পরিকাঠামো নেই। সেখানে রাত্রে যখনই বৃষ্টি হয়, রাত আর দিন না, বৃষ্টি হওয়ার সাথে সাথে ডাক্তারদের আবাসনে ঘরে জল পড়ে এবং আশেপাশে যে ধরনের নোংরা জমে আছে তাতে সাপ খোপ ইত্যাদিরও উপদ্রব ছিল। তো আমরা চেষ্টা করছি, এইবার দেখেন আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাচ্ছি আমাদের জনগণ যাতে বেশি উন্নত পরিষেবা পায় এবং হসপিটালের যারা ডাক্তার
থেকে শুরু করে ডাক্তার, নার্স যারা আছেন, যে কর্মচারীরা আছেন, তারাও যে যাতে স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করতে পারে, সেই বসবাস উপযোগী করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা উদ্যোগ নেব। এবং আপনাদের মাধ্যমে আমরা আরেকটা বার্তা দিতে চাই যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি যে এই দুটো জিপি দরিদ্র জনগণ যাতে সঠিকভাবে পরিষেবা পায়, তার জন্য উনিও একটু সহানুভূতির সহিত দৃষ্টি দিবে, এই আশা আপনাদের মাধ্যমে আমি আশা রাখছি। বলো। नमस्कार, म किशोर छेत्री, नगरकाटा मण्डलको प्राक्तन सभापति सहित वर्तमानमा म जलपाइगुडी जिल्ला कमिटीको सदस्य। आज धुमपाडा हस्पिटलमा हामी स्वच्छ भारत मिसनको तहत स्वच्छ कार्यक्रममा हामी लागेका छौँ। आज हाम्रो धुमपाडा बुथ कमिटीको तर्फबाट यो उद्योग लिएको हो। साथै हाम्रो जुन अवस्था छ यो हस्पिटलको, त्यसमा पनि म केही दृष्टि आकर्षण गर्न चाहन्छु। स्वास्थ्य केन्द्रको परिकाठामो बहुत खराब छ। वर्तमानमा हामी जुन चोर सरकारलाई पठाएर आफ्नो सरकार बनाएको छौँ, बिजेपीको सरकार बनिएको छ। म मेरो सरकारलाई म अनुरोध गर्छु, यस क्षेत्रमा हामी प्रत्यन्त एकदम ग्रामीण क्षेत्रमा बसोबास गर्ने हामी एरिया हो, यसमा पनि नजर होस्। हाम्रो स्वास्थ्य केन्द्रमा पनि सेवा पाओस्, डाक्टरको व्यवस्था होस्, राम्रो सेवा होस्, यहाँबाट तुरन्त रेफर नहोस्, यहाँ ट्रिटमेन्ट होस्, यति नै म अनुरोध गर्छु। धन्यवाद। नाम किशोर छेत्री, नगरकाटा मण्डल 2 को प्राथमिक सभापति र सहित जिल्ला कमिटीको सदस्य।